একটু আগে যে দৃশ্যটা দেখতে পারলেন সেটা ছিল ভোর 5টার সময়কার ফুটেজ। এখন হচ্ছে 5:30 বাজে। দেখেন আস্তে আস্তে কিন্তু মেঘ দেখা যাচ্ছে, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। যখন আরও সময় বাড়তি হবে, রোদ ওঠা শুরু করবে, অলরেডি কিন্তু রোদ উঠতে শুরু করেছে। আমি জানালা দিয়ে দেখছি কেমন রোদ্দুর হয়। দেখেন মেঘ কিন্তু অলরেডি কত সুন্দরভাবে তুলোর মতো সেজেগুজে আছে। অথচ 5টার সময় কিন্তু অল্প একটু মেঘ ছিল, নিচের দূরের সব ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছিল। যখনই বেলা বাড়তে শুরু করেছে তখনই চারদিকে তুলোর মতো মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এই বারান্দাতে ঠায় বসেছিলাম প্রায় অনেকক্ষণ, প্রায় 30 থেকে 40 মিনিট। আমি শুধু মেঘগুলো ভেসে যাওয়ার দৃশ্যটাই দেখছিলাম। তো ওই মুহূর্তে আমাদের যে গাইড ছিল উনি বলছিল যে চলেন আমরা এখন হেলিপ্যাডে যাব। 5 মিনিট সময় দিয়েছিল। ওই 5 মিনিট সময়ে আমি শাড়িটা পরে রেডি হয়ে গিয়ে তারপরে হেলিপ্যাডে চলে এসেছি। এইখানে আসার পরে আমি এই দৃশ্যগুলো দেখে তো আরও মুগ্ধ হয়ে গিয়েছি। চারদিকে একদম মেঘের রাজ্য। আসলে সাজেক এসেছি, মেঘের রাজ্যে এসেছি, আর আমি মেঘ দেখতে পারবো না তাকে কখনো হয়? রাত্রে তো একদম নিজের হাতে মেঘকে স্পর্শ করেছি, আর এখন আমি মেঘ দেখতে পাচ্ছি। আর এই যে আমি শাড়ি পরেছি, একদম 5 মিনিটে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। মানে আমি কোনো রকম রেডি হয়ে গিয়েছি, শাড়িটা কোনো রকমভাবে পরেছি আর চুলটা কোনো রকম আঁচড়িয়েছি। চুল মাথায় নেই, কেমন দেখা যাচ্ছে আমাকে জানি না। তারপরে দেখেন অনেক শত শত মানুষ এইখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টা, ওইখানে আমরা গিয়েছিলাম। আর আমি এখন খুবই মোটা, আগে তো চিকন ছিলাম, এখন খুবই মোটা। শাড়ি পরেও আমাকে ভালো লাগে না, আমি হাঁটতেও পারি না আমার শরীরের ওয়েট নিয়ে। তো যাই হোক, ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটুখানি হালকা সাদা সাদা কুয়াশা, এটা হচ্ছে কংলাক পাহাড়। এখানে আমরা কালকে গিয়েছিলাম। আর এই যে হালকা একটু সাদা সাদা মেঘ দেখতে পাচ্ছেন, আমি যখন এখানে হাঁটি তখন হচ্ছে আমি এই মেঘের স্পর্শটা পাই, যেটা আপনাদের কালকে আমি বলেছিলাম ওই জায়গাটাতে। এখানেও গেছিলাম রাত্রিবেলা। এখন রোদ উঠছে। নিচে কত মেঘ দেখতে দেখতে ভুলেই গিয়েছি আপনাদের কাছে আমি আমার পরিচয়টা মনে হয় এখনও দিতে পারিনি। যারা নতুন আছেন তাদেরকে বলবো যে বেঙ্গলি ব্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে, এবং প্রতিদিনই আমি আমার নতুন নতুন অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে শেয়ার করি, এবং আমার অ্যাক্টিভিটিগুলো শেয়ার করতে ভালো লাগে। যদিও আমি একদম প্রফেশনাল ইউটিউবার না বা ভিডিওগ্রাফার না, তারপরেও চেষ্টা করি নিজের যতটুকু অ্যাবিলিটি আছে, যতটুকু যোগ্যতা আছে ততটুকু দিয়ে কাজ করার। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, এবং আমি আশা রাখবো যে আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে আপনাদের সাপোর্টে অনেক বড় হয়ে যাবে। ক্যামেরা থেকে সরো, তুমি আমার পিছনে থাকো। হ্যাঁ থাকো। এখন আমরা হেলিপ্যাড থেকে নিচে নামছি এবং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মসজিদের ওই পাশে। এত সুন্দর সুন্দর সব কটেজগুলা, বাড়িগুলা দেখে কিন্তু খুবই ভালো লাগে। আমরা এখন আছি রূপময়ের এখানে। এখানে অনেকগুলো ছবি উঠেছি, ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন। এবং আমাদের কটেজে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে যতগুলো দুই পাশে যে জায়গা ছিল সব জায়গাতেই এত সুন্দর মেঘ, এবং মেঘগুলোর রৌদ্রের আলোতে মেঘের কণাগুলো একদম ঝকমক করছিল, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল, যেটা ক্যামেরাতে একদমই আসেনি। আর এইগুলো সব সিনেমেটিক বলা চলে ফটো, আমি নিজে তুলেছি। জানি না কেমন হয়েছে, অবশ্যই হয়তো ভালো হয়েছে, যতটুকু দরকার ততটুকু তো করতে পেরেছি। আমার সবচেয়ে ভালো লাগার একটা মুহূর্ত, স্বপ্নের একটা জায়গা যে এখানে আমি যাব, ফাইনালি যেতে পেরেছিলাম। যেভাবেই হোক
যেতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া, এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লেগেছে। অনেক প্রফেশনাল ভিডিওগ্রাফার আছে যারা সাজেকে এসে সাজেক সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা করে। আমি অত বলতে পারবো না, যেহেতু আমার অতি সামান্য জ্ঞান। এই সামান্য জ্ঞান নিয়ে আমি বেশি গল্পের ঝুড়ি বসাতে চাচ্ছি না। যতটুকু আমার এক্সপিরিয়েন্স ততটুকু শেয়ার করেছি ভিডিও এবং ছবির মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।